আমার শাশুড়ি মা আমাকে বলেছিল, "বৌমা, বাগান থেকে দুটো কলমি শাক তুলে এনে মাছ দিয়ে ঝোল করো। শরীরটা আমার ভালো যাচ্ছে না।" আমি বললাম, "ঠিক আছে মা, আমি যাচ্ছি তুলতে।" তারপর আমি বাগানে চলে গেছি। বাগানটা বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। সেখান থেকে শাক তুলে আসতে একটু সময় লাগবে। শাক তুলছি, ইতিমধ্যে খবর এলো আমার শাশুড়ি মা খুব অসুস্থ। যেটুকু তুলেছিলাম সঙ্গে করে নিয়ে দৌড়াতে, দৌড়াতে বাড়ি এলাম। এসে দেখি আমার পাশের বাড়ির সবাই আমার শাশুড়ি মাকে ধরে বিছানাতে শুইয়ে দিয়ে মাথায় হাওয়া করছে। আমি এসে জিজ্ঞেস করলাম, "কি হয়েছে মা? আপনি তো ভালোই ছিলেন। হঠাৎ করে কি হলো?" আমার শাশুড়ি মা বললেন, "আমার মাথাটা ঘুরে গিয়েছিল। এখন ঠিক আছেন তো?" উনি বললেন, "হ্যাঁ।" পাড়ার সবাই আমাকে বলল, "এইভাবে শাশুড়িকে একা রেখে কোথায় গিয়েছিলে? আজকে যদি ওনার কিছু হয়ে যেত?" আমার শাশুড়ি মা সঙ্গে, সঙ্গে বলল, "না, আসলে আমার শরীরটা খুব খারাপ লাগছিল তো। তাই আমি বৌমাকেই পাঠিয়েছিলাম যে, 'দুটো কলমি শাক তুলে নিয়ে এসে একটু ঝোল করে দাও।' তাই ও শাক তুলতে গিয়েছিল।" আমার আর কিছু বলতে হয়নি। তখন সবাই বলল, "ঠিক আছে, আমরা তবে যাই।" বলে সবাই চলে গেল। আমি মাকে বললাম, "মা, তাহলে এখন কি করব? আপনার খাবার তো জোগাড় করতে হবে।" মা বললেন, "আমি এখন ঠিক আছি। তুমি যাও, রান্নাটা করে নাও।" বাড়িতে আমার শাশুড়ি, আমি এবং আমার স্বামী। স্বামী গেছে অফিসে। বাড়িতে থাকার মধ্যেই দুজন মানুষ। শাশুড়ি মায়ের বয়স যে খুব বেশি হয়েছে তা না। কিন্তু উনি একটু অসুখে ভোগেন। তাই ওনাকে সারাক্ষণ চোখে, চোখে রাখতে হয়। শাশুড়ি মায়ের জন্য আমি বাইরে কোথাও যেতে পারি না, এমনকি বাপের বাড়িতেও না। উনি দুঃখ করেন মাঝে মধ্যে যে ওনার জন্য আমি কোথাও যেতে পারি না। দুঃখটা আমার মনেও আছে। তবে উনাকে নিয়ে গেলে কোনো সমস্যা হয় না। কিন্তু উনি যেতে চান না। উনার বক্তব্য, ছেলের শ্বশুরবাড়িতে কি যাবো সবসময়। সেই জন্যই আমারও বাপের বাড়িতে যাওয়া হয় না। আমার মায়ের আমি একমাত্র মেয়ে। তাই মায়ের মনে অনেক দুঃখ। আবার মা বলবে যে, "শাশুড়ি মা যতদিন আছে ততদিন শাশুড়ি মাকে একটু যত্ন কর। কি আর করবি? ওনাকে তো একা রেখে আসা যায় না। তাই মেনে নিতে হবে, কিছু করার নেই।" মা যখন মেনে নিতে পেরেছে মনে, মনে, তখন আমিও আর কিছু ভাবি না। সয়ে গেছে আমার। তারপর আমি সময় মতো কলমি শাকের ঝোল দিয়ে শাশুড়ি মাকে খেতে দিলাম। শাশুড়ি মা খেতে, খেতে আমার মাথায় হাত বুলিয়ে বলল, "আমি অনেক জনম তপস্যা করেছিলাম গো মা। তোর মতো একটা বৌমা পেয়েছি। নইলে আজকের যুগে কোনো বৌমাই শ্বশুরবাড়ি কারোর জন্য এত ত্যাগ করে না। তুই আমার জন্য বাপের বাড়িতে যাওয়াই বন্ধ করে দিয়েছিস। আমি এমন একটা অপদার্থ, ভগবান কেন আমাকে তাড়াতাড়ি তুলে নেয় না, শুধু সেটাই ভাবি। এত কম বয়সী বাচ্চা, বাচ্চা ছেলেমেয়েগুলো চলে যাচ্ছে। ভগবান আমাকে কেন দেখতে পায় না?" আমি বললাম, "মা, এরকম কথা বলবেন না। আমি যদি আপনার জন্য কিছু করতে পারি, সেটা আমার কাছে অনেক বড় পাওনা। আর আপনি যে ভালোবাসাটা দিয়েছেন, তার জন্য আমি এত কিছু ত্যাগ করতে পারি। যদি আপনার ব্যবহারটা খারাপ হতো, আপনার মনে যদি আমার প্রতি এতটুকুও মায়া মমতা না থাকতো, তাহলে কখনোই আমি আপনার জন্য কিছু করতে পারতাম না। মনের মধ্যে শুধু রাগ, বিদ্বেষ এগুলো জন্মাতো। কিন্তু যেহেতু আপনি আমাকে এত ভালোবাসেন, সেহেতু আপনার জন্য এই ত্যাগটা করতে আমার খুব একটা অসুবিধা হয় না।" মার যখন মনে হয় আমার দেখার, মা তখন চলে আসে। তাই একে অপরকে যদি সত্যি ভালোবাসা যায়, তাহলে তো একজন আরেকজনের জন্য সবকিছু করতে পারে। ভগবান আপনাকে দীর্ঘায়ু করুক। এইভাবে আপনি আমার মাথার উপর থাকুন। আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা তখন আমাকে একটা গল্প শোনালো। উনি বললেন, "জানিস মা, আমার শাশুড়ি আমাকে কোনোদিনও ভালোবাসা দেয়নি। সবসময় আমার সম্বন্ধে তোর শ্বশুরের কানে খুব খারাপ, খারাপ কথা শোনাতো। আর তোর শ্বশুর রেগে গিয়ে আমাকে খুব মারতো। আর সেটা দেখে আমার শাশুড়ি খুব খুশি হতো। আমার আর আমার স্বামীর মধ্যে অশান্তি হলে আমার শাশুড়ি শুধু নয়, তার সঙ্গে আমার ননদও ভীষণ খুশি হতো।" আমার এক ননদ ছিল যে তার দাদা বৌদির মধ্যে ভালো সম্পর্কটা মেনে নিতে পারত না। আমাদের যদি কোনোদিন ভালো কিছু দেখে,
তখনই যেন ওর শরীর জ্বলে যেত। মার সঙ্গে মিলে আমার সঙ্গে খুব খারাপ আচরণ করেছিল। সেই ননদের বিয়ে হয়ে যাওয়ার পর প্রথম বেশ ভালোই ছিল। তারপর হঠাৎ করে তার জীবনে এমন একটা দুর্ঘটনা নেমে আসে, যার জন্য তার জীবনটাই শেষ হয়ে যায়। যে নিজের দাদা বৌদির সংসারে অশান্তি ডেকে আনতো, নিজের দাদা বৌদির মধ্যে মিল কখনোই সহ্য করতে পারত না, সে বিয়ের পর প্রথম ভীষণ সুখী ছিল। কিন্তু ওই যে বলে, পাপের ফল একদিন না একদিন পেতেই হয়। বেশ কয়েক বছর খুব সুখে শান্তিতে ছিল। তারপর তার জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যায়। তার স্বামী মারা যায় এবং স্বামী মারা গেলে তার কোনো গ্রহণযোগ্যতা থাকে না তার শ্বশুরবাড়িতে। তার কোনো সন্তানাদি ছিল না। যার ফলে শ্বশুরবাড়ির লোকজন তার উপরে এমনিতেই ক্ষেপে ছিল। এরপর যখন দেখলো তাদের ছেলেটা চলে গেল, তখন একেবারে বাড়ি থেকে দুধছাই করে তাড়িয়ে দিল তাদের ছেলের বউকে। তারপর আবার বাড়িতে ফিরে আসে এবং এখানে আসার পর পাড়ার লোকেও তাকে নিয়ে খুব খারাপ কথা বলতে থাকতো। একসময় যে বৌদিকে সে চোখে দেখতে পারত না, যে বৌদির পিছনে সবসময় লেগেই থাকতো মার সঙ্গে মিলে, সেই বৌদি তার একমাত্র আশ্রয় হয়ে উঠল। তারপর আস্তে নিজের অপমান আর সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল। তাই যে কারোর সঙ্গে খারাপ কিছু করবে, তাকে একদিন না একদিন ফল ভোগ করতেই হবে। যাতে তুমি পরে বুঝতে পারো যে না, আমি ভুল ছিলাম, আমি অন্যায় করেছিলাম, ভগবান ক্ষমা করে দাও। না, যে পাপ তুমি করেছো তার ফল তোমাকে পেতেই হবে। তখন থেকে আমি ভাবতাম যে আমার শাশুড়ি, আমার ননদ আমার সঙ্গে এরকম করলে কি হবে। আমি কখনো আমার ছেলের বউয়ের সঙ্গে এরকমটা করব না। আমি তাকে মেয়ের মতো করেই ভালোবাসবো। তাই তুই আমার মেয়ে, তুই আমার বৌমা না। সবসময় একটা কথা মাথায় রাখবি, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, আর ভগবানও তার ভালোই করে। আমার শাশুড়ি মায়ের এই কথা শুনে আমি খুব অবাক হয়েছিলাম যে আমার শাশুড়ি মায়ের সাথে এরকমটা হয়েছিল। তারপর আমি নিজের মনে ভাবতে লাগলাম যে সত্যি আমার কপালটা ভালো, এমন একটা শাশুড়ি পেয়েছি। সব শাশুড়ি এমনটা হয় না যে তার শ্বশুর শাশুড়ি ননদের কাছ থেকে আঘাত পেয়ে সংসারে টিকে থেকেছিল। এমন হতে পারে সে তার বউয়ের সঙ্গেও সেই রকমটা করে, কিন্তু সবাই যে সেরকমটা হয় না। আমার শাশুড়ি তার সব থেকে বড় প্রমাণ। কলমে ও কণ্ঠে সমান।